16.2 এর 12 নম্বর। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 11 সেন্টিমিটার এবং 31 সেন্টিমিটার, অপর বাহুদ্বয় 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত? আমাদের আগে জানতে হবে ট্রাপিজিয়াম কি। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অপর বিপরীত বাহু দুইটি অসমান্তরাল। এই ABCD একটি ট্রাপিজিয়াম লিখছি। ট্রাপিজিয়ামের AD আর BC বাহু দুইটি পরস্পর সমান্তরাল, AB ও CD বাহু দুইটি পরস্পর অসমান্তরাল। আমার প্রশ্নে আছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 11 ও 31। এই দুইটা সমান্তরাল বাহু AD ও BC, এর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে AD আর প্রস্থে ক্ষুদ্রতম হচ্ছে 11। এজন্য AD লিখতে পারি 11 সেন্টিমিটার আর বৃহত্তম সমান্তরাল বাহু BC লিখতে পারি 31 সেন্টিমিটার। অপর বাহুদ্বয় 10 ও 12, তাহলে AD লিখতে পারি 10 আর CD লিখতে পারি 12 সেন্টিমিটার। পেয়েছি আর সমান্তরাল বাহু AD পেয়েছি 11 সেন্টিমিটার, BC পেয়েছি 31 সেন্টিমিটার, অপর বাহু AB পেয়েছি 10 সেন্টিমিটার, CD পেয়েছি 12 সেন্টিমিটার। এবার আমরা কি করব, এই BC বাহু থেকে এই AD বাহু সমান করে কাটবো। AD আছে 11 সেন্টিমিটার, এই BC থেকে 11 সেন্টিমিটারের সমান করে আমি B কাটি, এরপরে D যোগ করি। তাহলে এটা 10 সেন্টিমিটার হলে এটাও 10 সেন্টিমিটার। BC সম্পূর্ণ ছিল 31, 31 থেকে 11 সমান করে B কাটছি। তাহলে EC কত হবে? 31 বিয়োগ 11 সমান 20 সেন্টিমিটার। তাহলে আমরা EC পেয়েছি 20 সেন্টিমিটার আর D পেয়েছি 10 সেন্টিমিটার। এবার দেখি DEC ত্রিভুজে একটা বাহু পেয়েছি 10, একটা বাহু পেয়েছি 20 আর একটা বাহু পেয়েছি 12, অর্থাৎ তিনটা বাহুই ভিন্ন ভিন্ন। যে ত্রিভুজের তিনটা বাহু ভিন্ন ভিন্ন তাদেরকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখন এই DEC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ করতে হবে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে অর্ধপরিসীমা প্রয়োজন, এজন্য আমি এর অর্ধপরিসীমা বের করব। অর্ধপরিসীমা S দ্বারা চিহ্নিত করা হয়। তিনটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। যেহেতু অর্ধপরিসীমা বের করব, তাহলে তিন বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে অর্ধপরিসীমা পাবো। তাহলে অর্ধপরিসীমা পেয়েছি 21 সেন্টিমিটার। এবার আমি এই অর্ধপরিসীমার মাধ্যমে DEC ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C, যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। এবার আমি S হচ্ছে অর্ধপরিসীমা আগে পেয়েছি, A B C এর তিনটে বাহু, একটা A আর একটা B আর একটা C, এই তিনটে বাহু হলে ABC। এই তিনটা বাহুকে ABC ধরে এখন মান বসাবো। S 21, 21 মাইনাস 10, 21 মাইনাস 20, 21 মাইনাস 12।
আমি এই ডি থেকে ইসির উপর একটা লম্ব আঁকি, ডিএফ লম্ব আঁকলাম। এই ডিএফ হচ্ছে এই ডিসি ত্রিভুজের উচ্চতা অথবা এডি আর বিসি ট্রাপিজিয়ামটির লম্ব দূরত্ব। আপাতত আমি ডিসি ত্রিভুজের উচ্চতা ডিএফ ধরে আমি ডিসি ত্রিভুজের আবার ক্ষেত্রফল লিখব। এক্ষেত্রে আমরা বাচ্চা বয়সে অর্থাৎ গেদু বয়সে একটা ক্ষেত্রফলের সূত্র শিখছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে ইসি, উচ্চতা ডিএফ। ইসির মান 20 গুণ ডিএফ সমান পেয়েছি 10 ডিএফ বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ডিসি ত্রিভুজের একবার ক্ষেত্রফল পেয়েছি 45.596, আর একবার ক্ষেত্রফল পেয়েছি ডিসি এর 10 ডিএফ। দুইটাই কিন্তু ডিসি এর ক্ষেত্রফল। ডিসি এর ক্ষেত্রফল হওয়ায় আমরা এই দুইটা সমান লিখতে পারি। 10 ডিএফ সমান সমান 45.596 বা ডিএফ সমান সমান 10 পক্ষান্তর করব। তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব ডিএফ পেয়েছি 4.5596 সেন্টিমিটার। ক্ষেত্রফল লিখব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু এই সমান্তরাল বাহু দুইটির যোগফল গুণ এদের দূরত্ব। হাফ ইনটু সমান্তরাল বাহু দুইটি এডি আর বিসি গুণ দূরত্ব ডিএফ। এডির মান 11, বিসির মান 31, ডিএফ এর মান পেয়েছিলাম 4.5596।